যদি আমাদের কোনো থানায় কোনো অফিসার ইনচার্জ অথবা কোনো অফিসার জনগণের সেবা দিতে ন্যূনতম কার্পণ্য করে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এবং আমরা আগেই বলেছি আমাদের প্রথম ব্রিফিংয়ে যে আমাদের প্রত্যেকটি থানা হবে জনবান্ধব, সেবাবান্ধব, এবং আমাদের থানার অফিসার ইনচার্জ সহ সকল সদস্যকে এই নির্দেশনা দেওয়া আছে এবং আমরা তাদেরকে মনিটর করছি। অবশ্যই এই ধরনের কোনো অভিযোগ পেলে আমরা সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। এআই ক্যামেরা আমাদের এই মুহূর্তে যে ক্যামেরাগুলো আমাদের আছে, এআই ক্যামেরা আমাদের টোটাল 57টি পয়েন্টে, রাজধানীর 57টি পয়েন্টে আমরা 70টি ক্যামেরার মাধ্যমে আমরা এআই ব্যবস্থা চালু রেখেছি। এই এআই ক্যামেরার এই যে সিস্টেমটাকে আমরা আরও বর্ধিত করার প্রকল্প আমাদের হাতে আছে। আমরা অচিরেই আরও কিছু পয়েন্টে এআই ক্যামেরা বাড়াবো। আসলে আমরা তো এই বিষয়টা নতুন ইন্ট্রোডিউস করেছি। এআই বিষয়টা আপনি সবাই জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে অটোমেটিক্যালি আমাদের যে প্রোগ্রামটা করে দেওয়া হয়, সেই প্রোগ্রামের বাইরে যে গাড়িগুলো যাবে বা ক্রস করবে, বাম লেনকে ব্লক করবে অথবা আমার যে লেন সেটাকে ক্রস করবে, আইন অমান্য করবে, সেই গাড়িগুলো অটোমেটিক্যালি আমাদের সিস্টেমে চলে আসে। তো আসার পরে আমরা যেটা করি, সেখান থেকে আমরা যাচাই বাছাই করে আমরা আরও শিওর হই যে এই অপরাধটি সে করেছে। এটা আমরা 100% শিওর হওয়ার পরে আমরা তখন তার এই মামলাটি করি। আর আপনার পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে, হ্যাঁ, আমরা যেটা আমার প্রথম ব্রিফিংয়ে আমরা বলেছি যে ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা প্রতিদিন এই ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে আমরা অভিযান করছি। আর এই ব্যাটারি চালিত রিক্সার যেহেতু এটা মোটরযান নয়, এই জন্য এর বিরুদ্ধে তো আসলে মামলা করার সুযোগ নাই। আমরা তাদেরকে ডাম্পিং করছি, তাদের ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এবং আরেকটি বিষয় আপনার জ্ঞাতার্থে বলতে চাই যে আমাদের যে সমস্ত ঢাকা শহরে যে সমস্ত রাস্তায় রিক্সা চলার কথা নয়, মেইন রোডগুলোতে, সেখানে কোনোভাবেই যাতে রিক্সা না ঢুকতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এদের প্রতিরোধ করার ব্যাপারে আপনি ঠিকই বলেছেন, এই ধরনের কিছু ফিশিং লিঙ্ক আমরা সন্ধান পেয়েছি এবং সেগুলোর উপরে আমাদের সাইবার টিম কাজ করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। আর আমরা নগরবাসীকে আমাদের ট্রাফিক বিভাগ থেকে মেসেজ দিয়েছি, বিজ্ঞপ্তি দিয়েছি এবং বিআরটিএ থেকেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে আমাদের যে নাম্বারগুলো থেকে যেই সিস্টেমে মামলা হয়, সেই মামলাটা আমাদের ট্রাফিক ডিভিশন থেকে তাদের কাছে ডাকযোগে পেপার যাবে। এই ধরনের কোনো ফিশিং লিঙ্কে না করার জন্য, মনোযোগ না দেওয়ার জন্য আমরা নগরবাসীকে রিকোয়েস্ট করেছি। ট্রাফিকের আইন আসলে সবার জন্যই সমান, সেটা সরকারি হোক বেসরকারি হোক। যেমন আমাদের যারা পুলিশ সদস্য, আমরা কিন্তু ক্লিয়ার মেসেজ দিয়েছি যে আমাদের পুলিশ সদস্যের কেউ যদি ট্রাফিক আইন অমান্য করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ট্রাফিক আইন অনুযায়ী। তেমনিভাবে আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ট্রাফিক আইন মেনে কিন্তু যাতায়াত করেন। তো সেখানে আর অন্যদের ব্যাপারে তো অবশ্যই আমাদের সরকারি হোক বেসরকারি হোক আমাদের অবস্থান কিন্তু স্পষ্ট যে ট্রাফিক আইন যিনি লঙ্ঘন করবেন তিনি ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। আর যেখানে হর্ন বাজানো নিষেধ বা হুটার তো আসলে আপনার সাধারণ যানবাহন যেগুলো আছে, ইমার্জেন্সি যানবাহন ছাড়া কারা হুটার বাজাতে পারবেন বা হুটার লাগাতে পারবেন সেটা কিন্তু ট্রাফিক আইন এবং বিধিতে স্পষ্ট বলা আছে। জি, তো এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আমাদের ট্রাফিকের ফিল্ডে যারা কাজ করেন তাদেরকে আমরা বলেছি, তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যারা এই ব্যত্যয় করবেন তাদের বিরুদ্ধে আমরা ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেব। উত্তরা, মোহাম্মদপুর এবং যাত্রাবাড়ি এলাকায় ছিনতাই ঠেকানো যাচ্ছে না, এটা আপনার এই বক্তব্যের সাথে আমি একমত নই। কারণ আমরা মোহাম্মদপুরে আপনি দেখেছেন, আমরা গতকালকেও কিশোর গ্যাংয়ের দুর্ধর্ষ আকাশ বাহিনীর প্রধান আকাশ এবং তার দলের সদস্যকে গ্রেফতার করেছি। এবং মোহাম্মদপুরে যে ছিনতাই হয়েছে, যেটি বাসার গেটের সামনে থেকে মালামাল পিকআপে করে মালামাল নিয়ে গিয়েছে দস্যুতা, যেটা বলবো আমরা, সেই মালামাল এবং সেই ট্রাক আমরা উদ্ধার করেছি। এবং আমাদের সাদা পোশাকে এবং ইউনিফর্মে আমাদের সদস্যরা সার্বক্ষণিকভাবে সেখানে টহলরত আছেন এবং এই ছিনতাই প্রতিরোধে মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, উত্তরা, যে সমস্ত জায়গায়, শুধু এই এলাকা নয়, ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় আমাদের ইউনিফর্ম এবং সাদা পোশাকের পুলিশ মোতায়েন আছে।